إن المبذرين كانوا إخوان الشياطين আমদ গনি নিজের পছন্দে পড়া যাবে না। কি আছে? সূরা বনী ইসরাঈল। সূরা বনী ইসরাঈল একটু দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا وإما تعرضن عنهم ابتغاء رحمة من ربك ترجوها فقل لهم قولا ميسورا ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما
محسورا صدق الله العظيم আহমদ গনি, এই শক্তিশালী আওয়াজের সাথে সুরের সম্মিলন কতটুকুন হলো, এবং এই আওয়াজ নিয়ে, এই সুর নিয়ে আগামীতে তুমি যেতে পারছো কি না তা জানবো বিজ্ঞ বিচারকের রায় অনুযায়ী। কিন্তু এই মুহূর্তে আমরা সম্মানিত বিচারকের কাছে জানতে চাই কেমন লাগলো আপনাদের। সুন্দর তোমার আওয়াজ, তবে তোমাকে আমি পরামর্শ দেব, তুমি যখন তেলাওয়াত করো শুরুতেই তুমি অনেক উপরে উঠায় ফেলো। তোমার শুরুটাই হচ্ছে খুব হাই স্কেলে, তুমি আরও নিচে থেকে ধরার চেষ্টা করবে, তাহলে তোমার কন্ট্রোলটা ঠিক থাকবে। সম্মানিত বিচারক আহমদ গনি, অনেক সুন্দর চমৎকার তেলাওয়াত তুমি করেছো। আসলে আমরা অনেকে বলি যে সহজ ব্যাপারটা কিন্তু সহজ না। স্টেজে গিয়ে তিলাওয়াত করা, সব কিছু ঠিক রেখে তিলাওয়াত করা অনেক ডিফিকাল্ট ব্যাপার, টাফ ব্যাপার। তারপরে তুমি অনেক চিন্তা ভাবনা করে তিলাওয়াত করেছো, অনেক অনেক ভালো হয়েছে, জাযাকাল্লাহ। সম্মানিত বিচারক। মাশাআল্লাহ, আহমদ গনি সুন্দর হয়েছে, চমৎকার তেলাওয়াত করেছো। আল্লাহ তোমাকে আরো সুন্দর করে পড়ার তৌফিক দান করুন, আমিন। দর্শক, চলুন এ পর্যায়ে আমরা জানবো এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য কি বার্তা রেখেছেন। খুব সংক্ষেপেই জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের প্রথম আয়াতে আল্লাহ তাআলা নিজের ইবাদতের কথা তিনি ফয়সালা করেছেন, এটা জানিয়েছেন। তার ইবাদতের পাশাপাশি মাতা পিতার প্রতি ইহসান করা। কোরআনে দুটো শব্দ পাওয়া যায়, অবিল ওয়ালিদাইনি হুসনা, অবিল ওয়ালিদাইনি ইহসানা। কি পার্থক্য? হুসনা আর ইহসান। হুসনা হলো যখন টাকা পয়সা নেই, যৌবন বয়স, মাত্র উঠতি বয়সে তোমরা উঠছো, ওই সময় তো তোমরা শারীরিক সেবা দিবা মা বাবাকে। আর যখন একটু বড় হবে, রুজি রোজগার হবে, তখন ইহসানা, আহসিন কামা আহসান আল্লাহু ইলাইক। আল্লাহ তোমাকে টাকা পয়সা দিয়েছে, মা বাবাকে টাকা পয়সা দিয়ে তাদের পেছনে ব্যয় করে তাদের সেবা করো। শারীরিক সেবা হলো, আর্থিক সেবা হলো, দুইটা। তো এটা আল্লাহ বলেছেন। তারপরে বললেন কিছু পয়েন্ট, এখানে ৬-৭টা পয়েন্ট বললেন যে তারা যদি তোমার কাছে বার্ধক্যে পৌঁছে যায়, তোমার কাছে মানে মা বাবা তোমার কাছে থাকতে হবে। তারা বৃদ্ধ হন, যাই হন, মৃত্যুবরণ করুন, যাই করুন, তোমার কাছে, বৃদ্ধাশ্রমে নয়। মা বাবার স্থান বৃদ্ধাশ্রমে হতে পারে না। রহমত সন্তান যারা কোরআনিক সন্তান, তারাই তো মা বাবাকে পোষে। যারা শুধুই সম্পদ, সন্তান একটা সম্পদ, বাট তার ঈমান নাই, তার কোনো মাতা পিতার প্রতি, আল্লাহর প্রতি কোনো তার সেই দায়িত্ব নাই, বোধ নাই, তো তারা তো এমন বলবেই। বৃদ্ধাশ্রম তারাই তো তৈরি করেছে। তো সেজন্য এন্দাকা থেকে বোঝা গেল যে মা বাবা তোমার কাছে থাকবে, তোমার কাছ ছাড়া কোথাও তাদেরকে দিতে পারো না। তুমি যেমন তাদের কোলে লালিত হয়েছিলে, তারা তো বার্ধক্যে এখন বৃদ্ধ শিশু, তাদেরকে তোমার এখন লালন করতে হবে। তোমরা এখন মা বাবার স্থলে এসে গেছো তাদের জন্য। তো এটা কত সুন্দর এখানে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিলেন। তারপরে আসলে এখানে দুঃখজনক কথা যে আমরা কম্পিউটার সায়েন্টিস্ট বানাই, আমরা প্রকৌশলী বানাই, এটা বানাই, সেটা বানাই, কোটি কোটি টাকা খরচ করে, তারাই কিন্তু বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এই পৃথিবীতেও সন্তান আমাকে মনে রাখবে, পৃথিবী থেকে চলে গেলেও আমার জন্য রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়া করবে। কত না উত্তম ছিল এটা। 2 নম্বর, ওয়ালা তানহারুমা, তাদেরকে ধমক দিও না, ভৎসনা করে ধমক দিয়ে ধমকের সুরে কোনো কথা বলো না। তারপরে বললেন অকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে সম্বোধনগুলো হবে খুবই সুন্দর। শিশুকালে তোমাকে যেমন কত আদর করে স্নেহ ভরে তারা সম্বোধন করেছিল, বার্ধক্যে এসে তুমি সেটা ফিরিয়ে দাও এখন তাদেরকে সুন্দর কথা দিয়ে। আর একটা পাখিরা, মুরগির বাচ্চা যেমন মায়ের ডানার নিচে থাকে, এখন মা বাবাকে তুমি তোমার করুণার, মায়ার, মমতার ডানার ভিতরে যেন তাদেরকে লালন পালন করো, এমনভাবে রাখো। আর দোয়াও করো, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। পরবর্তী আয়াতে আল্লাহ বলেন যে তোমাদের কার অন্তরে কি আছে, মাতা পিতার প্রতি ভালো মন, ভালো পরিকল্পনা, নিয়ত আছে কি না, তোমাদের রব তো ভালোই জানেন। তোমরা যদি ভালো হও তাহলে আল্লাহ তাআলা যারা ভালো তাদের জন্য তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করবেন। ভুল ত্রুটি যেগুলো হবে সেটা মাফ হয়ে যাবে। এরপরে মাতা পিতার পরে বললেন এখানে তোমাদের যে রক্তের বাঁধনের আত্মীয়রা আছে তাদের অধিকার আদায় করো, মিসকিনের অধিকার, যিনি পথিক বিপদে পড়লে তাকে কিছু দিতে হবে, এগুলো দাও। তবে অতিরিক্ত দিও না যে নিজে ফকির হয়ে গেলে দান করতে করতে, কারণ যারা মুবাজ্জির অতিরিক্ত ব্যয় করে তারা শয়তানের ভাই, আর শয়তান তো আল্লাহ অস্বীকারী এক অস্তিত্ব। তার সর্বশেষ আয়াত আজকে যে তুমি যদি তোমার কাছে এখন টাকা পয়সা নেই, দান করার মতো কিছু নেই, তুমি ভবিষ্যতের অপেক্ষায় আছো যে যখন হবে তখন দান করবে,
তখন অন্তত মুখের একটা সুন্দর সহজ মিষ্টি কথা দিয়ে তাদেরকে তুমি বিদায় করো। কটু কথা, কর্কশ কথা দিয়ে বিদায়টা করো না। এটাও একটা দান, এটাও একটা সাদাকা। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, আমিন। সময় হয়েছে একটা বিরতি নেবার। আপনারা দেখছেন সাউতুল কোরআন আমান সিমের সৌজন্যে, পাওয়ার্ড বাই বিআরবি কেবল। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি। চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন আমান সিম, সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান,